নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। কসবাই ল কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পথে নেমেছে। তারই অংশ হিসাবে এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করলেন বিজেপির নেতাকর্মীরা। শনিবার কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে বের করা হয় প্রতিবাদ মিছিল। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপতি এলাকায় এসে জমায়েত হয়। সেখানেই পথ অবরোধ করে প্রায় 15 মিনিট বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা, যার জেরে বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পুরো পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্মন, গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, যুবনেতা কুশল দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। আন্দোলন চলছে চলবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধর্ষণ করেছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। সম্মানীয় বন্ধুগণ, মা ও বোনেরা, তারা এই কাজটা করেছে, এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত অন্যায়, এবং আমরা এর জন্য আপনাদের কাছে 15 মিনিট সময় চেয়ে নিয়েছি। বন্ধুগণ, মেয়ে আপনার ঘরে আছে, মেয়ে আমার ঘরে আছে, মেয়ে আমাদের সবারই ঘরে আছে। পুলিশ যারা ডিউটি করছেন, আপনাদেরও মেয়ে আছে, তারাও তাদের কর্তব্যস্থলে তাদের নিজেদের কাজ করবেন। কিন্তু তৃণমূল যদি তার অহংকার অধ্যত্ত নিয়ে, তার ক্ষমতা নিয়ে যদি মেয়েদের উপরে ধর্ম অত্যাচার করে, তাহলে আমাদের দেখলাম আমরা যে গত 9ই আগস্ট আরজিকর কলেজে আমাদের একটা মেয়ে যে ডাক্তার হয়েছিল, সে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করেছে, নির্মমভাবে ধর্ষণ করেছে, এবং এই মেয়েটিকেও সেদিন খুন করা হতো যদি সে মৃত্যুর মতো না পড়ে থাকতো। সে বলছিল আমি বাঁচতেই পারবো না, আমি মরে যাবো। তখন ধরে নিয়েছি, তখন আমি মৃতের মতো মরা মানুষের মতো পড়েছিলাম, তখন ওরা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এত বড় নির্মম পাশবিক অত্যাচার তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা উদ্ধত্তর বলে তারা এই কাজগুলো করছে। তার প্রতিবাদ আমরা করব না। আমাদের ঘরে সন্তান নেই, আমাদের ঘরে মেয়ে নেই, মেয়ে সেও তৃণমূল করত। সে মেয়েটাকে তৃণমূলের 4-5 জন যারা তৃণমূলের নেতা, যারা ওখানে তৃণমূল ছত্রভূষণ করত, তারা মেয়েটিকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করেছে, খুন করার চেষ্টা করেছিল। মেয়েটা মৃত্যুর মতো পড়েছিল বলে চলে গেছে, কিন্তু মেয়েটা আমাদের আরজিকরের মেয়েটার মতো খুন হতো। আমরা তার প্রতিবাদের জন্য আজকে গঙ্গারামপুরে সবাইকে বলার জন্য, আবেদন রাখার জন্য এখানে এসেছি। এই কারণে যে আমরা কসবা ল কলেজের যে মেয়েটা এবং আরজিকরের যে মেয়েটা এখন পর্যন্ত বিচার পায়নি, তাদের অপরাধীদের আমরা ফাঁসি চাই, তাদের অপরাধীদের ফাঁসি চাই, তাদের অপরাধীদের আমরা ফাঁসি চাই। এর জন্য আজকে রাস্তা অবরোধ করি। গতকাল রাতে বংশীহারি থানার পুলিশ জাল লটারির বিরুদ্ধে অভিযান চালায়। দক্ষিণ দিনাজপুর জেলাতে বেশ কয়েকদিন আগে গঙ্গারামপুর থানায় বিভিন্ন এলাকায় জাল লটারির বিরুদ্ধে অভিযান চালায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গতকালও বংশীহারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকার একটি লটারির দোকানে অভিযান চালায় এবং প্রচুর পরিমাণ জাল লটারি উদ্ধার করে। জাল লটারি উদ্ধারের পাশাপাশি দোকান মালিক বিকাশ মণ্ডলকে গ্রেপ্তার করে। শনিবার গ্রেপ্তার হওয়া যুবককে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। এ ব্যবসার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাতে জাল লটারির বিরুদ্ধে অভিযান চালাবে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বংশীহারি থানার পক্ষ থেকে আসামি বিকাশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য কী কারণে দিল না সেই নিয়ে উঠছে প্রশ্ন। শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা। এ বিষয়ে সরকারি আইনজীবী কি বলছেন শুনব।
ছেড়ে থেকে গ্রেপ্তার করছে এবং কি বিষয়? কংসারি থানার পুলিশ বিকাশ মণ্ডল নামে একজন একুশকে আজকে ফরওয়ার্ড করেছে। অভিযোগটা হচ্ছে যে নিউ বাস স্ট্যান্ডে উনি নাকি জাল লটারি বিক্রি করছে। কালকে রাত্রিবেলা পুলিশ হচ্ছে রেড মারে ওর ওখানে এবং সেই যে টিকিটগুলো জাল টিকিটগুলো সেগুলো সিজ করে। পুলিশ ওনার কাছে হচ্ছে ডকুমেন্টস চাই যে এই বিষয়ে যে আপনি এই লটারি টিকিটগুলো বিক্রি তার আপনার ভ্যালিড ডকুমেন্টস কী আছে। এই বিকাশ মণ্ডল সেই টিকিটের পরিপ্রেক্ষিতে কোনো ভ্যালিড ডকুমেন্টস দিতে পারেনি। তার জন্য পুলিশ ওনাকে অ্যারেস্ট করে আজকে লাভের করে ফরওয়ার্ড। পুলিশ রিমান্ড এখনও কোনো কিছু চাই।